সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং টুডে 24। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো সবারই কম বেশি পছন্দের একটি রেসিপি, চটপটি রেসিপি। চটপটি এবং ফুচকা বাংলাদেশের খুবই জনপ্রিয় স্ট্রিট ফুড। এটা তৈরি করতে কিন্তু খুব বেশি ঝামেলা করতে হয় না। তাছাড়া চটপটিটা এখন থেকে যদি বাইরে থেকে না খেয়ে এভাবে বাসায় তৈরি করে খেতে পারেন, তাহলে দোকানের চটপটির স্বাদের পাশাপাশি আপনিও কিন্তু স্বাস্থ্যসম্মত খাবারও কিন্তু খেতে পারছেন। ফুচকার রেসিপিটা আমি আগেই আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, তবে আপনাদের দেখার সুবিধার্থে ফুচকা তৈরির লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে এখন দেখে নেওয়া যাক চটপটি তৈরির মূল রেসিপি। চটপটির জন্য এখানে 200 গ্রাম বুট ডাল বা ডাবরি ডাল 6 থেকে 7 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পানিতে ভিজিয়ে রাখার ফলে ডাবরি ডালগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। ডাবরিগুলো দ্রুত সেদ্ধ হওয়ার জন্য 6 থেকে 7 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখতে হবে। আর এটা পানিতে ভিজিয়ে রাখার ফলে ডাবরি ডালগুলো কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যাবে। ডাবরি ডালগুলো যদি আপনি সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে রেজাল্টটা কিন্তু আরও ভালো আসবে। তবে যাদের কাছে সময় খুবই কম, তারা গরম পানিতে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখলে ডালগুলো ডাবল হয়ে যাবে। এখন ডাবরিগুলো একটা প্যানে দিয়ে দিচ্ছি। এরপরে 2টি মিডিয়াম সাইজের আলু খোসা ফেলে 2 থেকে 3 টুকরা করে এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টির মতো কাঁচামরিচ কুচি। এখানে অবশ্যই আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, সামান্য একটু হলুদের গুঁড়াটা দিয়েছি ডাবরিটার কালার আরও একটু ভালো আনার জন্য, তবে এটা অপশনাল, আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন। এখন এগুলো সিদ্ধ হওয়ার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি। পানিটা একটু বেশি করে দিবে, যাতে ডাবরিটা ভালোভাবে সেদ্ধ হওয়ার পরে কিছুটা পানি থেকে যায়। এখন এটাকে একটু নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা দেওয়ার ফলে ডাবরিগুলো কিন্তু দ্রুত সেদ্ধ হয়ে যাবে। ডাবরিটা সেদ্ধ হতে থাক, আর এর ভিতরে আমি চটপটির টকটা রেডি করে নিচ্ছি। টকটা তৈরির জন্য প্রথমে আমি একটি বাটিতে 2 টেবিল চামচের মতো তেঁতুল দিয়ে দিচ্ছি। এরপরে তেঁতুলটা ভিজে রাখার মতো হালকা উষ্ণ গরম পানি ঢেলে দিচ্ছি। উষ্ণ গরম পানি দিলে তেঁতুলের ভিতরে যে পিউরি বা কাঁটা আছে সেটা দ্রুতভাবে বের করা যাবে। এখন এটাকে 10 মিনিটের মতো এভাবে পানিতে ভিজিয়ে রাখবো। 10 মিনিট পরে তেঁতুলটাকে ভালোভাবে চটকে এর থেকে পিউরি বা কাঁটা আছে সেটা বের করে নিব। উষ্ণ গরম পানি দেওয়ার ফলে কিন্তু কাঁটা খুবই অল্প সময়ে বের করে নেওয়া যাচ্ছে। সম্পূর্ণ পিউরি বের করে নেওয়া হয়ে গেলে এতে যে অবশিষ্ট আঁশ রয়েছে সেগুলো তুলে ফেলে দিচ্ছি। সম্পূর্ণ আঁশগুলো তুলে ফেলে দেওয়া হয়ে গেছে। এখন এতে আরও কিছুটা মশলা অ্যাড করব। এখন এতে 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ চটপটির মশলা, স্বাদ মতো কিছুটা লবণ, 1 চা চামচ চিনি। এখন একটা চামচ দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তেঁতুলের টকটাকে আরও টেস্টি করতে আপনারা এখানে কিন্তু কাগজি লেবুর রস অ্যাড করতে পারেন। এই সময়টাতে লেবুটা আমার হাতের কাছে না থাকাতে আমি এখানে লেবুটা দিতে পারিনি। ভালোভাবে সব মশলা মেশানো হয়ে গেছে, আর চটপটির টকটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে। 20 থেকে 25 মিনিটের মধ্যে ডাবরি এবং আলুটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে আলুটাকে চেপে আধা ভাঙা করে বুটের সাথে মিশিয়ে দিচ্ছি। আলুটা আধা ভাঙা করলে কিন্তু চটপটিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আলুগুলো আধা ভাঙা হয়ে গেছে। এখন অন্য একটি প্যানে অল্প পরিমাণে রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নেড়েচেড়ে হালকা কালার করে ভেজে নিব। এখানে পেঁয়াজের পরিমাণটা কিন্তু খুবই সামান্য পরিমাণে দিয়েছি, কারণ এখনও পরবর্তীতে আরও কিছুটা পেঁয়াজ অ্যাড করব। তো এই পর্যায়ে পেঁয়াজের পরিমাণটা আমি এখানে কম দিয়েছি। পেঁয়াজগুলো ভাজতে যখন এরকম হালকা কালার আসতে শুরু করবে, তখন ডাবরি ডালগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি।
এরপর এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি 3 টেবিল চামচের মতো চটপটি মশলা দিয়ে দিচ্ছি। চটপটির মশলা দেয়া হয়ে গেলে এগুলোকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডাবরি ডালের ঘনত্বটা আমার কাছে একটু বেশি মনে হওয়াতে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দেওয়া শেষে এটাকে সম্পূর্ণভাবে ফুটিয়ে নিব। ডাবরি ডালটা কিন্তু এখন প্রায় হয়ে এসেছে, আর এর ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। এর ঘনত্বটা এখন আমি এমনই রাখছি, কারণ পরবর্তীতে যখন বাকি উপকরণ এতে অ্যাড করব তখন এটার ঘনত্ব আরও বেড়ে যাবে। ডাবরি ডালটা আমার চটপটির জন্য রেডি। এখন চুলাটা বন্ধ করে দিয়ে এর ভিতরে অন্য উপকরণগুলো মিশিয়ে আপনাদের সামনে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। একটা বোলে ডাবরিগুলো তুলে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, খেরাই কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি। আর এ সবগুলো উপকরণ কিন্তু অবশ্যই এখানে আপনার পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। 2টি ফুচকা এভাবে হাতে ভেঙে নিয়ে এতে দিয়ে দিচ্ছি। চটপটিতে ফুচকা দিলে চটপটির টেস্টটা কিন্তু আরও দারুণ লাগে। কিছুটা ঝুড়ো চানাচুর দিয়ে দিচ্ছি। একটা ডিম সেদ্ধ করে ছোট ছোট করে কেটে এখানে অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে এসে যারা ধনিয়া পাতা বা অন্য কোনো পছন্দনীয় উপকরণ অ্যাড করতে চান তারা এই পর্যায়ে এখানে অ্যাড করে নিতে পারেন। চটপটিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর এটাতে আপনার পছন্দ মতো তেঁতুলের টক মিশিয়ে খেতে পারেন। তাছাড়া ফুচকার ভিতরে এই চটপটির ডালটা ভরে তেঁতুলের টক মিশিয়ে এটা কিন্তু খেতে ভালোই লাগে। তো আজকের এই রেসিপিটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তীতে আর মজার রেসিপি পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল আইকনে প্রেস করে দিবেন। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।